হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বেলা মাখা এবং পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটা। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথমে একটা সিদ্ধ আলু নিয়েছি, নিয়ে এটাকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। আর এটা সাধারণত যাতে দানা দানা না থাকে সেই জন্য গ্রেট করে নিলাম। এবার আলুটা মাখিয়ে নিচ্ছি, দেখো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে ভেজে রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। চলো আটাটা গুলে নেই। প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর লবণটা একটু ভালো করে আটার সাথে মেখে নিচ্ছি। এবারে জল দিয়ে আমি এটা একটা পাতলা করে গুলে নিতে হবে। খুব একটা পাতলা নয় এবং খুব একটা বসাও নয়, মাঝারি করে গুলে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখানে আমি ভালো করে এটা গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গেছে। একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম রাখতে হবে। খুব একটা বসাও নয় আর খুব একটা পাতলাও নয়। এরপর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি তেল গরম করে নিয়ে 2 হাতা দিয়ে দিলাম এবং সেই 2 হাতাটা ভালো করে গোল করে এটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। হাতার সাহায্যে গোল করে নিলাম। এরপরে এই পিঠটা আমরা হতে দেব। তারপরে দেখো পরের পিঠটা উল্টে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। এরপর ওই পিঠটাও হতে দেব। এরকমভাবে বারবার উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নেব। আর তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর এটা পুর ভরা মাখা এবং বেলা ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আলুর পরোটা। খুব কম সময়ে অনেকটা আলুর পরোটা তৈরি করে নেওয়া যায়। আর দেখো আলুর পরোটাটা হয়ে গেছে। এরপর এই পরোটাটা এবার নামিয়ে নেব। আর এইভাবে সমস্ত আলুর পরোটাগুলো ভেজে নিয়েছি। আর দেখো আমি এখানে একটা ছিঁড়ে দেখাচ্ছি, এটা কত নরম এবং তুলতুলে হয়। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। আর দেখো কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।